হাই গাইস, তোমাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। চক্রবৃদ্ধি সুদ ও সমহারবৃদ্ধি সুদ ক্লাস 10-এর কোষে দেখি 6.1-এর। তা এই অঙ্কগুলো 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো আমি করিয়ে দেবো, তোমরা ভালোভাবে দেখো। খাতা পেন নিয়ে সামনে বসে অঙ্কগুলো খুব ভালোভাবে দেখো, আর বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাও। আমি চেষ্টা করব তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে ভিডিওটা করানোর। তা চলো আমরা অঙ্কটা শুরু করি। কোষে দেখি 6.1-এর অঙ্কগুলো। এখানে অঙ্কগুলো করার আগে দুটো প্রসেস আগে ভালো করে বুঝে নাও। এই প্রসেস দুটো ভালো করে বুঝলে এই অঙ্কগুলো সব ভালোভাবে হয়ে যাবে। অঙ্কগুলো কোনো ব্যাপার নাই, তোমরা নিজেরাই পারবে। অঙ্কগুলো একবারে ধোঁয়া উড়িয়ে রেখে দেবে। তাহলে প্রথম 1 নম্বর সূত্র হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের আমরা সরল সুদের অঙ্কগুলো আগে করে এলাম। তো সেখানের একটা যে সূত্র ছিল, ঠিক সেই রকমই একখানা সূত্র এখানে এসে গেছে। এখানে এই যে এখানে লিখেছি চক্রবৃদ্ধি সুদ, মানে চক্রবৃদ্ধি সুদ যখন বের করব তখন আমাদেরকে কি করতে হবে। এখানে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে, এখানে একটা সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে, পি ইন্টু 1+r/100 শেষ করে ব্র্যাকেট শেষ করে এখানে এন। এটা হচ্ছে সমূল, এটা সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল। এখানে মাইনাস পি, তার মানে কি, এটা হচ্ছে সুদ আসল। এই পি ইন্টু 1+r/100 ব্র্যাকেট শেষ করে পাওয়ারে রয়েছে এন, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল। এই সুদ আসল থেকে যদি পি যদি আসল বাদ দিই, তাহলে সুদ আসল থেকে আসল বাদ দিলেই কিন্তু বন্ধুরা সুদ পেয়ে যাব। তার জন্যই লিখে দিয়েছি চক্রবৃদ্ধি সুদ। তাহলে এই সূত্রটা মুখস্থ করো ভালো করে। আর 2 নম্বরে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সুদ। তো সমূল চক্রবৃদ্ধি সুদ কেমন, এটা 1 নম্বর। 2 নম্বর, এটা সমূল চক্রবৃদ্ধি সুদটা কেমন আছে। সমূল চক্রবৃদ্ধি সুদটা পুরোটা হচ্ছে পি ইন্টু 1+r/100 ব্র্যাকেট শেষ করে এন, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল। তাহলে এই দুটো সূত্র যদি আমরা ভালোভাবে করি তাহলে আমাদের অঙ্ক আশা করি আর কোনো কিছু ঠেকবে না। তাহলে এখানে 1 নম্বরে বলেছে, প্রথমেই দেখো যে আমার কাছে 500 টাকা আছে। আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছর শেষে সুদ আসলে মোট কত টাকা পাবো। অর্থাৎ আমাকে চাইছে সুদ আসল, মানে কি, এই 2 নম্বরের সূত্রটা দিয়ে করব। সুদ আসল বলেছে মানে সমূল চক্রবৃদ্ধি সুদ আমাকে চাইছে। তাহলে সমূল চক্রবৃদ্ধি মানেই কিন্তু সুদ আসল। তাহলে চলো আমরা এই 2 নম্বর সূত্র দিয়ে অঙ্কটাকে আমরা ছাঁটিয়ে দেবো। তাহলে এখানে আসল হচ্ছে পি সমান সমান কত টাকা, পি সমান সমান হচ্ছে 5,000 টাকা। তো চলো আমরা 5,000 টাকা লিখে দিই, 5,000 টাকা। আচ্ছা, তারপর কি রয়েছে, এখানে বলেছে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখানে লিখব যে সুদ মানে হচ্ছে সুদের হার যেরকম ছিল আগে, আর সে আর দিয়ে রেট লিখব 8.5, এটা হচ্ছে পার্সেন্ট। আচ্ছা, তারপর এখানে কি আছে, এখানে রয়েছে সময়। এখানে আমরা যখন সরল সুদ কষা করলাম তখন সময়টা আমরা টি ধরেছিলাম, টাইম, কিন্তু এখানে সময়টা আমাদেরকে এন ধরতে হবে, কারণ এখানে সূত্র দিয়ে কিন্তু টি এন নেই, এখানে সূত্র আছে এন, তাই এন দিয়ে করতে হবে। এন মানে হচ্ছে বছর, এখানে মনে রাখতে হবে এন সমান সমান 2 বছর। তাহলে লিখে দিলাম 2 বছর। তাহলে এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে 2 বছরের শেষে সমূল সুদে আসলে কত টাকা হবে। তাহলে আমি লিখব যে 2 বছরে সমূল চক্রবৃদ্ধি সুদ আসল। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, আমরা জানি সমূল চক্রবৃদ্ধি সুদ, আমি একটু আগেই বললাম। এই 2 নম্বরটা আলোচনা করবো, এই 2 নম্বর সমূল চক্রবৃদ্ধি সুদটা। তাহলে সমূল চক্রবৃদ্ধি সমান কি রয়েছে, সমূল চক্রবৃদ্ধি রয়েছে পি ইন্টু 1+r/100 ব্র্যাকেট শেষ করে এখানে এন, এটা করে দিলাম।
এবার এখানে মানগুলো বসাবো। পি এর মান কত? পি এর মান হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা বসিয়ে দিলাম পি এর মান। ব্র্যাকেট করে 1 প্লাস আর এর মান এই যে আমরা পেয়েছি, আর এর মান হচ্ছে 8.5 ডিভাইডেড বাই 100। আর এখানে এন মানে হচ্ছে টাইম। টাইমটা কত? টাইমটা হচ্ছে 2 বছর, এখানে লিখে দিলাম। সমান এখানে 5,000। আচ্ছা, এখানে জাস্ট একটু ক্যালকুলেশন করব। আর ক্যালকুলেশন করলে কি হলো? 100কে করলে 100 হলো, প্লাস 8.5 ব্র্যাকেট শেষ করে 2। এখানে হচ্ছে 5, এখানে আছে 5,000। আচ্ছা, এবার এখানে কিছু নেই মানে ইনটু আছে, গুণের চিহ্ন। তাহলে এখানে 100 8.5 যোগ করলে হবে 108.5 ডিভাইডেড বাই 100। এটা করলে এটাকে ব্র্যাকেট শেষ করে তার মাথায় 2 রয়েছে পাওয়ারে। তার মানে কি? তার মানে হচ্ছে এটা 2 বার। এটা মানে কত? এটা 2 বার। এটা 2 বার। তাহলে হচ্ছে 5,000 লিখে এটা 2 বার লিখবো। তার মানে হচ্ছে 108.5 ডিভাইডেড বাই 100 ইন্টু 108.5 ডিভাইডেড বাই 100। এবারে আমি আর একটা জিনিস এখানে আমি করতে পারি। সেটা কি? সেটা দশমিকটাকে উড়িয়ে দিতে পারি। তাহলে দশমিকটাকে যদি আমি উড়িয়ে দিই, এই দশমিকটাকে যদি উড়িয়ে দিই, তাহলে এখানে আর একটা 10 পেয়ে যাব। কারণ ওপরে থাকলে নিচেই পেয়ে যাই, নিচেই থাকলে ওপরে পেয়ে যাব। এখানের জন্য আর একটা 10 উড়িয়ে দিলাম। তাহলে অল টোটাল এখানে 4খানা শূন্য। তাহলে এখানে এই দুটো শূন্য কেটে দিলাম, আর এখানে এই একটা শূন্য কেটে দিলাম। তাহলে হয়ে গেল। এটা কিন্তু কেটে যাচ্ছে। এবার এটা দিয়ে যদি কাটি 5 দুগুণে 10 আর একটা শূন্য 20। আচ্ছা, এটাকে আবার সব 5 দিয়ে কেটে যাবে। এখানে আবার 5 দিয়ে কাটছি। 5 দুগুণে 10, আর এখানে হচ্ছে এখানে 5 দুগুণে 10, আর এখানে 5 দুগুণে 10। 5 একে 5, 6 7 8 3 35, 5 7 35, 5 7 35 হয়ে গেল। আচ্ছা, এবারে আবার যদি এটা যদি আমি যদি কাটি, আবার এদিকে যদি কাটি 5 4 20, আবার 5 দিয়ে যদি কাটি, তাহলে হবে 5 দুগুণে 10, 5 একে 5, 6 7 8 3 35, 5 7 35। তাহলে ওপরের আমার 217 কিন্তু গুণ করতে হবে। তাহলে চলো বন্ধুরা 217 এখানে গুণটা করে নিই। 7 7 49, 9 হাতে 4, 7 থেকে 7 আর 4 11, 1 হাতে থাকলো 1, 7 দুগুণে 14 আর 1 15 ইন্টু 7 একে 7, 7 একে 7, 1 1 1, 2 1 2, 7 2 14, 4 হাতে থাকলো 1, 2 1 2 আর 1 3, আর 2 দুগুণে 4, 9 7 আর 1 8, 4 আর 1 5 আর 5 5 10 শূন্য হাতে থাকলো 1 3 4 5 6 7 এটা 4। তার মানে হচ্ছে যেহেতু সব কেটে গিয়েছে, তাহলে এখানে আমার কি হচ্ছে? এখানে হচ্ছে 4 7 0 8 9 এটা, আর ডিভাইডেড বাই নিচে হচ্ছে 4 আর 2, 4 দুগুণে 8। তাহলে 8 দিয়ে এটাকে আমি ভেঙে দেবো, এটাকে করে দেবো। তাহলে এটাকে করে দিলে কত হচ্ছে? এখানে প্রথমেই 47, 8 6 48 তো হবে না, তাহলে 8 5 40, 7 রয়ে গেল, যাবে না, একটা শূন্য আসছে। 8 8 64, 8 8 64, 4 আছে কয় 10, 6 10 হাতে থাকলে মিলে যাচ্ছে, ফের 8, তাহলে 8 8 64, ফের 8 8 64, ফের 4, এখানে 9 নামছে, ফের হচ্ছে 8 5 8 8 6 48, 8 6 48, 8 আছে কয় 9, 1 9, একটা দশমিক দিয়ে একখানা শূন্য দিয়ে 4 2 8, 2 দশমিক দিয়ে আছে নিশ্চয়ই শূন্য, 8 আছে কয় 2 দশমিক দিয়ে আছে, ফের শূন্য, ফের হচ্ছে 8 দুগুণে 16, 6 আছে কয় 10 4 দশমিক দিয়ে আছে শূন্য, 8 5 40,
তাহলে এই যে এখানে হলো, এখানে একটা আসন্ন মানের উত্তর এসে যাচ্ছে। দশমিকের পর আমরা 2 ঘর নেবো, 3 ঘর তো নেবো না। তাহলে এখানে কত উত্তর আসছে বন্ধুরা? মোট সুদ আসল কত হয়েছে? তাহলে সুদ আসল, তাহলে আমার 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পেলো? তাহলে দেখো, অতএব সুদে আসলে কত পাচ্ছে? সুদে আসলে আসল ছিল 5,000 টাকা, তাহলে সুদে আসলে কত হচ্ছে? সুদে আসলে মোট পাবে সমান 5,886 এটা যেহেতু 5 রয়েছে, তার মানে কি 5 থাকলে আমরা পরের সংখ্যা পাবো 0.23। এটা হয়ে গেল টাকা। এটাই হয়ে গেল বন্ধুরা আমার অ্যান্সার। তাহলে তোমরা ভালো করে অঙ্কটা দেখে নাও। আমি আশা করি তোমরা খুব ভালোভাবে নিজেই পেরে যাবে। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে আরও ভালোভাবে করানোর চেষ্টা করব। তোমরা কিন্তু বেশি বেশি করে করো, ঠিক আছে? অঙ্ক যত করবে ততই তোমরা নিজেই পারবে। অঙ্ক করতে হবে। তাহলে চলো 2 নম্বরের অঙ্কটায় যাওয়া যাক। 2 নম্বরের অঙ্কটায় কি বলেছে? বলেছে 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? ঠিক 1 নম্বরটার মতোই 2 নম্বর সূত্র দিয়ে করব সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ সুদ আসল আমাকে কিন্তু বের করতে হবে। তাহলে আগে ওই রকমই লিখে নিই। এখানে ওই রকমই লিখে নেবো যে আসল পি সমান এটাও কিন্তু 5,000 টাকা, এটাও কিন্তু 5,000 টাকা। আচ্ছা, সুদের হার আর সমান 8%, আর সময় n সমান 3 বছর। 3 বছর, তাহলে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে এখানে কি পেয়ে যাব? 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি ওই সূত্র কি আছে? পি ইন্টু 1 প্লাস আর বাই স, এখানে এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা যদি করতে হয়ে যাবে তো অঙ্ক সব শেষ। পি এর মান আমরা জানি 5,000, 1 থাকলো প্লাস আর এর মান 8, নিচে 100 রয়ে গেল। এখানে এনটা হচ্ছে সময়, হচ্ছে 3 বছর, মাথায় 3 লিখে দিলাম। তারপরে সমান 5,000 যেমন আছে থাকলো। এই জায়গাটা জাস্ট একটু ক্যালকুলেশন করব। তাহলে এখানে একটু ছোট করে কেটে নিই, কারণ কাটবে 4 দুগুণে 8 আর 4 পঁচিশে 100, 4 পঁচিশে 100। তাহলে এখানে 25 থাকলো। ডাইরেক্ট যদি গুণ করি তাহলে 25, 25 একে 25, আর উপরে থাকলো 2, ব্র্যাকেট শেষ করে 3 রইল। এই জায়গাটা গুণে রয়েছে 25 আর 2 এর যোগে, তাহলে 25 আর 2 হচ্ছে 27, তাহলে 27/25, তার মাথায় রয়ে গেল কিউ। তার মানে এটা আমরা 3 বার কিউব লিখব। তার মানে 5,000 গুণ 27-এর 25 ইন্টু 27-এর 25 ইন্টু 27-এর 25, এই 3 বার লিখে দিলাম। এইবারে জাস্ট আমরা একটু ক্যালকুলেশন মানে কাটাকাটিটা করব। তো চলো কাটাকাটি করি। এখানে প্রথমে যদি কাটি 25 দুগুণে 50, 25 দুগুণে 50, আর দুখানা শূন্য যেমন আছে থাকলো। ফের যদি কাটি 25 8 এ 200, 25 8 এ 200 কেটে দিয়েছি, 25 8 এ 200 আর কাটবে না। এবারে আমরা কি পেয়ে যাব? 3 বা 27 গুণ করে তার সঙ্গে 8 গুণ করে 25 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কিন্তু আমার অঙ্ক কিন্তু এসে যাবে। তাহলে 3 বার 27 গুণ করি। চলো বন্ধুরা গুণটা করেই দেখাই। এই 27 গুণ করবে, 7 7 49, 9 হাতে হলো 4, 7 দুগুণে 14, 15 16 17 18 গুণ 2 7 14, 4 হাতে থাকলো 1, 2 দুগুণে 4 আর 1 5, 9 8 আর 4 12, 2 হাতে থাকলো 1, 5 আর 1 6 1 7, 729। তাকে আবার 27 দিয়ে ফের করতে হবে। তো 7 9 63, 3 হাতে হলো 6, 7 দুগুণে 14, 14 আর 6 হচ্ছে 20, 0 হাতে থাকলো 2,
7 7 49, 50 51, 2 দিয়ে করলে 2 9 18, 8 হাতে থাকলো 1, 2 দুগুণে 4 আর 1 5, 2 7 14, 3 8, 5 আর 1 6, 5 আর 4 9, 19,683। তাকে এবার আমি লাস্ট মানে 8 দিয়ে করব। তাহলে 8 দিয়ে করলে 8 3 24, 4 হাতে থাকলো 2, 8 8 64, 65 66, 6 তাহলে 6, 8 6 48, 48 আর 6 50, 54, 54 4 হাতে তাহলে 5, 8 9 72, 73 74 77 7 হাতে তাহলে 7, 8 11 7 15। তাহলে এই রাশি কটা হয়ে যাচ্ছে, সেটা কি 157464 ডিভাইডেড বাই পড়ে রয়েছে কত 25। তাহলে এটা দিয়ে ভাগ করে দাও, তাহলেই আমার অ্যান্সার কিন্তু চলে আসবে। তাহলে প্রথমেই আমার কি হবে, তিনটে রাশি দিয়ে, তাহলে 25 6 150, 25 6 150 হয়ে যাচ্ছে 7, ফের 25 2 50, 4 2 হলো, তাহলে ফের 6 নামাচ্ছি, 25 9 225, 25 8 200, 25 9 225, 5 কয় 6 1 6, 2 কয় 4 2 4, ফের 4 নেমে গেল, তাহলে 25 8 200, 25 8 200, 25 8 200 হয়ে গেল, দশমিক দিয়ে একখানা শূন্য পেয়ে যাচ্ছি, তারপরে হচ্ছে ফের 25 5 125, 5 10 হাতে থাকলে 3 3 কাছে 1 4 দশমিক দিয়ে আছে 0, 25 6 150। এই বন্ধুরা আমার হয়ে গেল অঙ্কের অ্যান্সার, উত্তরটা কত হলো 6298 টাকা দশমিক 56, মানে হচ্ছে 56 পয়সা। তাহলে এটা কত হলো, তাহলে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে লিখে দাও, অতএব 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান 6298 টাকা 9.56, অর্থাৎ এত টাকা আমার কিন্তু উত্তর চলে এলো। ভালোভাবে করো, তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে নিজে নিজেই পারবে, কোনো অসুবিধা হবে না। তাহলে চলো 3 নম্বরের অঙ্কটা যা যাক। গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন, অনলি 2 বছরের জন্য। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করি। তাহলে আমার কিন্তু এটা চক্রবৃদ্ধি সুদ চাইছে, তাহলে প্রথম আমি সমূল চক্রবৃদ্ধি বের করব। বাগিয়ে বুঝাও যে প্রথম আমি সমূল চক্রবৃদ্ধিটা বের করব, সমূল চক্রবৃদ্ধি বের করে যেটা পাবো সেখান থেকে আসলটাকে বাদ দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমি সুদটা পেয়ে যাব। এটাই আমার সবচেয়ে সুন্দর প্রসেস বা সুন্দর নিয়ম। আমি প্রথম এই যে সূত্রটা আমি করেছিলাম, এই যে প্রথম যে সূত্রটা করেছিলাম, এই প্রথম সূত্রটা দিয়ে এটা আমার আবার আসলটাকে বাদ দেওয়ার এইভাবে দরকার নয়, আমার অসুবিধা হবে। আমি যেটা বলবো সেটা ছোট করে করছি, সেটা আমি প্রথমে এইভাবে করব, এই সূত্রটা দিয়েই করব, জাস্ট এই সূত্রটা দিয়েই করার পর আমি যেটা আসল হবে সেটা বাদ দিয়ে দেবো, সুদ আসল থেকে আসল বাদ দিলেই সুদটা পেয়ে যাব। তাহলে 3 নম্বরে বলেছে যে আসল পি সমান 2000 টাকা, 2000 টাকা লিখে দিয়েছি। আচ্ছা, সুদের হার আর সমান 6%, সময় এন সমান এখানে 2 বছর। আচ্ছা, তাহলে 2 বছর পরে তিনি কত টাকা, তাহলে 2 বছরে আমি লিখে দেবো আগে প্রথমেই যে 2 বছরের আগে সমূল চক্রবৃদ্ধিটা আমি বের করব। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি সূত্রটা কি রয়েছে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 শেষ করে এন, এটা সূত্র। মানগুলো বসাও, পি এর মান হচ্ছে 2000, বসিয়ে দিলাম, 1 প্লাস আর এর মান হচ্ছে 6 100, এন এর মান হচ্ছে 2 2000, এটা ডাইরেক্ট গুণ করলে হবে 100,
6 ডিভাইডেড বাই 2 সমান এখানে রয়েছে 2000, এখানে ইন্টু, তাহলে হবে 106 ডিভাইডেড বাই 100। এটা কবার হইবে? এটা হচ্ছে দুবার। জাস্ট এখানে একটু কেটে নিই, তাহলে কেটে নিলে ছোট হবে। এখানে হচ্ছে 4 দুগুণে 8, 9, 10, 2 50, 50 দুগুণে 100, আর 2 5 10, 2 3 6, 53 দুগুণে এটা, তাহলে সমান এটা লিখে দিচ্ছি 2000 ইন্টু, এটা কবার হবে? দুবার হবে। 50 দুগুণে 100 আর 2 2 53 106, তাহলে 53/50 ইন্টু 53/50, এটা দুবার হয়ে গেল। এটা চলো কেটে দিই, এর একটা শূন্য এর একটা শূন্য কেটে দিই, এর একটা শূন্য একটা শূন্য কেটে দিই, 5 4 20, আর কিছু কাটবে না, এটা হয়ে গেল। তাহলে এবার কি আছে? 53 53 দুবার গুণ করবো। দেখো বন্ধুরা, ডান সাইডে করছি, 53 53 দুবার গুণ, তাহলে 3 3 9, 3 5 15, আবার 3 5 15 5, হাতে থাকলো 1, 5 5 25, 1 26, তাহলে হচ্ছে 9, 5 4 10 0, হাতে তাহলে 1, 6 1 7, আর 1 8, 2809, তাকে 4 দিয়ে গুণ করবো। তাহলে অল টোটালি যেটা আমি পেয়ে যাচ্ছি, 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 9 36, 6, হাতে থাকলো 3 3 বসে যাচ্ছে, 4 8 32, 2, 4 8 32, 2, হাতে থাকলো 3, 4 2 8, 9 10 11, এটা আসছে 11,236, 11,236 ডিভাইডেড বাই, এটা এখানে কি পড়ে রয়েছে? এখানে 5 পড়ে রয়েছে একটা, তো এই 5 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 11,236কে ভাগ করো, 5 দুগুণে 10 যাবে প্রথমেই, 5 দুগুণে 10, 1, এই 2 নেমে গেল, তো ফের আবার 5 দুগুণে 10, 2, এখানে কি আছে? 3 আছে, 5 4 20, 3 আছে, এখানে কি আছে? 6 আছে, তাহলে 5 7 35 এসে যাচ্ছে, 5 7 35, 1 রইল দশমিক 0, 5 দুগুণে 10। তাহলে এখানে আমার যেটা সুদ আসল আসছে কত? 2247 টাকা সুদ আসল আসছে। আমাকে চাইছে কত? সুদ। তাহলে সুদ আসল অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি থেকে যখনই আমি আসলটা বাদ দিয়ে দেবো তখনই সুদ পেয়ে যাব। তাহলে সেটাই লিখবো। তাহলে অতএব তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ, সুদ আসল কত বেরিয়েছে? সুদ আসল বেরোলো 2247 টাকা 20 পয়সা। এটা থেকে যদি আমি 2000 টাকা আসল যদি বাদ দিয়ে দিই, তাহলে সমূল চক্রবৃদ্ধি থেকে যখন আসল বাদ দিয়ে দেবো তখনই সুদ পেয়ে যাব। তাহলে এটা থেকে এটা বিযুক্ত করে দেবো, 7 4 2, তাহলে আমার সুদ বেরোইছে 247 টাকা 20 পয়সা, অর্থাৎ এই টাকাটা হয়ে যাচ্ছে আমার সুদ। এই হচ্ছে অঙ্ক। তোমরা খুব সহজ এবং সিম্পল ভাষায় করা হয়েছে। তোমরা খালি বেশি বেশি করে প্র্যাকটিস করো। আমি আশা করি তোমরা পারবে, কারণ আমি পারলে তোমরা পারবে, এটা কোনো ব্যাপার নাই। বেশি বেশি করে প্র্যাকটিস করো, এই হচ্ছে ব্যাপার। নাম্বার 4 শেষ অঙ্ক, 4 নম্বর 4 দাগেরটা। এখানে 30,000 টাকায় বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ চাইছে। এটাও কিন্তু সুদ চাইছে। তাহলে আমি কি রকম প্রসেসটা করব? প্রসেসটা হচ্ছে আমি সমূল চক্রবৃদ্ধিটা বের করে নেব, মানে সুদ আসলটা বের করব। সুদ আসল বের করার পর আমি আসলটা, সুদ আসল থেকে আসলটা মাইনাস করে দেবো। আসলটা যখনই মাইনাস করে দেবো তখনই আমার কিন্তু সুদটা চলে আসবে। তা চলো আমরা অঙ্কটা শুরু করি। এখানে আসল লিখে দেবো, আসল পি সমান সমান 30,000 টাকা। 30,000 টাকা হচ্ছে আসল। আচ্ছা, তারপর কি রেট আছে? সুদের হার আর সমান সমান 9%, এটা সুদের হার। আচ্ছা, তারপর কি আছে? এখানে সময় দেওয়া রয়েছে,
একটা কথা এখানে মনে রাখবে, আমরা যখন সরল সুদ কষা করছিলাম তখন সময়টা ধরেছিলাম টি, কিন্তু এখানে সময়টা হবে এন। এন সমান সমান 3 বছর। 3 বছর হয়ে গেল। আচ্ছা, এবার আমাকে কি বের করতে হবে? সমূল চক্রবৃদ্ধিটা বের করবো। আগেই বলেছি যে আমি 1 নম্বর সূত্রই যাব না, আমি 2 নম্বর সূত্র দিয়ে করব। যখন অসুবিধা হবে তখন আমি ঠিক বলবো। তাহলে এখানে 3 বছরের সমূল চক্রবৃদ্ধিটা বের করব। 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট শেষ করে এন। তাহলে সমান মানগুলো বসায়। পি এর মান কত? পি এর মান হচ্ছে 30,000 টাকা, বসিয়ে দিলাম। 1 প্লাস আর এর মান কত? 9 ডিভাইডেড বাই 100, আর এখানে এন এর মান হচ্ছে 3। 30,000, এখানে 100 লসাগুলি নিলে এটা হবে 100 যোগ 9 ডিভাইডেড বাই 3। 30,000 ইন্টু 109 ডিভাইডেড বাই 100, এটাকে 3 বার লিখতে হবে। তার মানে সমান 30,000 ইন্টু 109 বাই 100, 109 বাই 100, এটাকে আমাকে লিখতে হবে 3 বার, যেহেতু 3 বছর। এই হয়ে গেল ব্যাপার। এবারে জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে। এখানে কখানা শূন্য রয়েছে? এখানে অল টোটালই রয়েছে 4খানা শূন্য, আর এখানে রয়েছে 6খানা। তা 2টো শূন্য কেটে এখানে 2টো শূন্য কাটি, এখানে 2টো শূন্য কেটে এখানেও 2টো শূন্য কেটে দিই, তাহলে কিন্তু আমার সব কিন্তু শেষ হয়ে গিয়েছে। এবারে কি করব? শুধুমাত্র জাস্ট গুণ করলেই আমার কিন্তু হয়ে যাবে। তাহলে গুণ করলে, চলো আমি গুণটা করিয়ে দেখাই। 109 109, 9 9 81, 1 হাতে থাকলো 8, 8 বসে গেল, 9 1 9 ইন্টু 0 দিয়ে গুণ করলে সবই শূন্য হয়ে যাবে। 9 1 9, 1 0 0, 1 1 1, 1 8, 9 9 18, 8 হাতে থাকলো 1, 1 বসে গেল 1, 11,821। তাকে আবার 109 দিয়ে করতে হবে। তাহলে ফের দিয়ে যদি করি, 9 1 9, 9 8 72, 2 হাতে থাকলো 7, 9 8 72, 72 আর 7 79, 79, 9 থাকলো 8, 8 9 1 9 আর 8 17, 17 7 আর থাকলো 1, 9 1 9 10 ইন্টু 0 দিয়ে গুণ করলে সবই শূন্য হবে। 1 2 3 4 5, 1 2 3 4 5, সবই শূন্য, ইন্টু 1 1 1, 8 1 8, ফের 8 1 8, ফের 1 1 1, ফের 1 1 1, তাহলে 9 9 2, 9 আর 1 10 0, হাতে থাকলো 1, 8 8 16, 16 6 তাহলে 1, 8 1 9, 1 1 2 1। তাকে আবার করতে হবে 3 দিয়ে। 3 দিয়ে করো, 3 9 27, 7 হাতে তাহলে 2, 3 2 6 7 8, 3 0 0, 3 6 18, 8 হাতে তাহলে 1, 3 9 27, 28 8 হাতে তাহলে 2, 3 2 6 7 8, আর 3 1 3। তাহলে কত আসছে? 3 8 888 087 ডিভাইডেড বাই 100। তাহলে এটা যখনই 100 আসছে মানে কি 100 দিয়ে ভাগ, তার মানে 2 ঘর সরিয়ে দেবো। তাহলে 2 ঘর সরিয়ে দিলে কি হবে? 2 ঘর সরিয়ে দিলে হবে 38,880, 38,880.87, এইটা হয়ে যাবে, এত টাকা হয়ে যাবে। তার মানে 38,880, 38,880.87 টাকা, এটা আমার সুদ আসল। এখান থেকে যদি আসল বাদ দিই তাহলেই আমি পেয়ে যাবো সুদ। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ সমান, তাহলে এখানে আসল কত? এখানে সুদ আসল কত? সুদ আসল হচ্ছে 38,880.87 টাকা,
তা থেকে আসল কত? আসল হচ্ছে 30,000 টাকা। 30,000 টাকা যখন আমি মাইনাস করে দেবো, তাহলে তখন আমার কিন্তু সুদটা বেরিয়ে যাবে। এটা 0, 8 করতে 8, 8 করতে 8 নেমে যাবে 8। তাহলে এখানে আমার সুদ কত হলো? সুদ হয়ে যাচ্ছে 8,880 টাকা, 8,880.87 টাকা। এটাই হচ্ছে আমার কিন্তু তোমার অঙ্কের অ্যান্সার। তা আজ এই পর্যন্তই থাকলো, পরের পার্টে আবার আলোচনা হবে 5-এর থেকে। তোমরা অঙ্কগুলো ভালো করে করো এবং প্র্যাকটিস করো, আর অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাও। আর আমার এই চ্যানেলটাকে তোমরা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদেরকে শেয়ার করে দাও, যাতে আমার উৎসাহ বাড়ে এবং আরও আমি বেশি বেশি করে উৎসাহ পেয়ে আমি অঙ্কগুলো করব। তা আজ এই পর্যন্তই থাকলো।